29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. 19 was the year I had to leave you, but now I'm... নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল ব্যাপারদা চ্যানেল। সিম্পল ব্যাপারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণীয় একটা পর্যটন কেন্দ্র কাশিম বাজার রাজবাড়ি নিয়ে। মুর্শিদাবাদ মানেই একটা ঐতিহাসিক স্থান। রাজা নবাব এদের চারিদিকে বিভিন্ন রকম প্রাসাদ ছড়িয়ে আছে। এমনকি মুর্শিদাবাদের রাস্তায় রাস্তায় পর্যন্ত এই রাজাদের বিভিন্ন রকম শিল্পকলা অবস্থিত রয়েছে, বিভিন্ন রকম স্ট্যাচু রয়েছে, বিভিন্ন রকম মূর্তি রয়েছে, ঐতিহাসিক বিভিন্ন রকম কারুকার্য রয়েছে। তো যাই হোক, এরকমই মুর্শিদাবাদ ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম কাশিম বাজার রাজবাড়িতে। মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন থেকে এই কাশিম বাজার রাজবাড়ি মাত্র 9 কিলোমিটার দূরেই অবস্থিত, আর আসতে মোটামুটি আপনাদের লাগবে 20 থেকে 25 মিনিট। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই কাশিম বাজার রাজবাড়ির পুরো জায়গাটা ঘুরে ঘুরে, আর সেই সঙ্গে আমি এই রাজবাড়ির সামান্য কিছু ইতিহাস যেটুকুনি আমি জানতে পেরেছি সেটুকুনিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। না কেটে দেখুন, আমার মনে হয় আপনারা অনেক কিছু দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন, জানতে পারবেন। হাই গাইস, আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। দেখুন পেছনে কাশিম বাজার রাজবাড়ি, এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এবং এটা কাশিম বাজার স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত। এই কাশিম বাজার রাজবাড়ি ঐতিহাসিক একটা জায়গা এবং এই রাজবাড়ি সম্বন্ধে ডিটেলস আমি আপনাদের ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানাবো। এই রাজবাড়ি এখন একটা এখানকার পর্যটন কেন্দ্র হিসেবে পরিচয় ভালো পরিচিত হয়েছে, আর এখানে হোটেলও আছে থাকার মতো, মানে ভিতরে রুম আছে, একদম লাক্সারিয়াস রুম। এই রুমের ডিটেলস নেব, রাজবাড়ির ডিটেলস নেব এবং রাজবাড়ির রেস্টুরেন্ট আছে শেয়ার করবো। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। কাশিম বাজার রাজবাড়ি, কাশিম বাজার স্টেশন, বহরমপুর ডিস্ট্রিক্ট। আসুন, আমরা এবার ঢুকছি রাজবাড়ির ভেতরে। এই হচ্ছে কাশিম বাজার রাজবাড়ি এবং এখানে ঢোকার মুখে টিকিট কাটতে হয়। আচ্ছা, টিকিটটা কোথায় কাটে? আচ্ছা, এনাদেরই আছে সুগার অ্যান্ড স্পাইস। এখানেই এই দোকানে এখানেই টিকিট কাটতে হয়। এটা হচ্ছে কেক পেস্ট্রির দোকান। আচ্ছা, এখানে টিকিট হচ্ছে ওই ভিতরে কোনো ছবি তোলা যায় না, বাইরে একটা মোবাইল ভিডিও করা। তো এখানে টিকিট হচ্ছে কত? 50 টাকা টিকিট, 50 টাকা করে। তো যাই হোক, আমরা টিকিট কেটে ভেতরে ঢুকছি এবং আপনাদের এই রাজবাড়ির ডিটেলস, ইতিহাস, এখন কি আসলে কি পাবেন সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। টিকিটের সাথে গাইডও আছে, চলুন। আচ্ছা, আমি আপনাদের বাইরে আগেটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা, কাশিম বাজারের এই রাজবাড়িটিকে কাশিম বাজার ছোট রাজবাড়ি বলা হয়। এই প্রাসাদের ইতিহাস 18 শতকের দ্বিতীয়ার্ধের। রায় পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন অযোধ্যা রাম রায়। তিনি তার অনুকরণীয় কাজের জন্য নবাব নাজিমের কাছ থেকে রায়ান উপাধি পেয়েছেন। রায়ান মানে রাজাদের রাজা। এই কাশিম বাজারের এই রাজবাড়িটি অযোধ্যা রাম রায়ের পুত্র দীনবন্ধু রায়ের আমলেই তৈরি হয়েছিল, আর দীনবন্ধু রায় নবাব আলিবুদ্দিন খানের শাসনকালে 1735 খ্রিস্টাব্দে এই প্রাসাদটি প্রতিষ্ঠা করে। আর দীনবন্ধু রায় তার পুত্র জগবন্ধু রায়ের সাথে কাশিম বাজারের এই নদী বন্দরকে কেন্দ্র করে একটা বিশাল বড় রেশম ব্যবসা স্টার্ট করেছিল, আর প্রচুর পরিমাণে সম্পদ সংগ্রহ করেছিল। আর এই ছোট রাজবাড়ির বাইরের দিক থেকে সব রকম ভিডিও তো করা যায়, কিন্তু ভেতরের ভিডিও করা একদম বারণ আছে। তবুও আমাকে আটকানো যায়নি, আমি রীতিমতো ভেতরের প্রত্যেকটি জায়গার ভিডিও তুলেছি এবং সেগুলো তুলে আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা দেখুন। আপনারা শুনলেন বন্ধুরা যে ভেতরে ভিডিও করতে দেবেন না, কিন্তু তবুও আমি ভিডিও করলাম। কিভাবে করলাম, কি করলাম সবই আপনারা দেখুন, এবং আমি এই রাজবাড়ির ভেতরের প্রত্যেকটি জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। সাথে থাকুন, দেখতে থাকুন। ভেতরে এই কাশিম বাজার রাজবাড়ির রাজাদের ব্যবহার করা প্রত্যেকটি জিনিসপত্র, আসবাবপত্র, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল,
বিভিন্ন রকম শো পিস, এগুলো সবই এখানে সুন্দর করে সাজানো আছে এবং কিছু কিছু জায়গা ঢেকে রাখা আছে ধুলো আটকানোর জন্য। বন্ধুরা দেখতে থাকুন। Right is the ring of words when the right man rings them. Fair the fall of songs when the singer sings them. Still they are caroled and said, on wings they are carried. After the singer is dead and the maker buried, lo, as the singer lies in the field of heather, songs of his fashion bring the swains together. And when the west is red with the sunset embers, the lover lingers and sings, and the maid remembers. স্বাধীনতার পর রায় পরিবার অবশেষে কলকাতা চলে আসেন আর তারা তাদের কিছু সিলেক্টেড পার্সনের কাছে এই প্রাসাদটি রেখে যান এবং যেনারা এই প্রাসাদটি পরিচালনা করেন। আর বিভিন্ন উৎসবের সময় এই রায় পরিবার আবার কলকাতা থেকে এখানে আসেন, কিছুদিন থাকেন, আবার তারা চলে যান। 1990 সালের প্রথম দিকে এই রায় পরিবার ঠিক করেন যে এই প্রাসাদটিকে একটা হোটেলে যদি রূপান্তর করা যায় তাহলে বিভিন্ন রকম পর্যটকরা এখানে এসে থাকবেন আর রাজবাড়ির বিভিন্ন কিছু জানতে পারবেন, রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন। তো সেই জন্যে তারা ঠিক করেন যে এটাকে একটা হোটেল বানাবে। তো তারপরেই এই রাজবাড়িটিকে একটা হোটেলে পরিণত করা হয়, যেটার নাম দেওয়া হয়, যেটাকে কাশিমবাজার প্যালেস হিসাবে বলা হয়, যেখানে আপনারা অনলাইন বুক করে এসে থাকতে পারেন। আমি সেই হোটেলের ঘরগুলো আপনাদের সাথে শেয়ার করছি, চলুন একটু দেখে নিন।
এই প্রাসাদের একটি অংশকে একটি ঐতিহ্যবাহী হোটেলে রূপান্তরিত করা হয়েছে, যাতে অতিথিদের বিগত যুগের অভিজ্ঞতা প্রদান করা যায়। এর ঘরগুলি অতীত এবং বর্তমানের একটা খুব সুন্দর সংমিশ্রণ। আর এর ঘরগুলি প্রাচীন আসবাবপত্র যেমন 4 পোস্টার বিছানা, বড় আয়না, বেশ বিভিন্ন রকম কারুকার্য করা কাঠের ওয়ার্ড্রব, বেলজিয়াম কাচের ঝাড়বাতি এগুলো দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও আছে এয়ার কন্ডিশন, গিজার, টেলিভিশন আর মিনি ফ্রিজের মতো আধুনিক কিছু সুযোগ সুবিধাও কক্ষের এখানে ঘরে রাখা আছে। যাই হোক বন্ধুরা, এই হোটেলটা দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম এবং এই রাজপ্রাসাদেরই পেছন দিকে চলে এলাম। এখানে দেখতে পারলাম একটা পুকুর ঘাট। এই পুকুর ঘাটটি বললেন যে এখানটা হচ্ছে পুরুষ পুকুর ঘাট, মানে এখানে আগে রাজবাড়ির পুরুষরা স্নান করতেন। Right is the ring of words when the right man rings them. Fair the fall of songs when the singer sings them. Still they are caroled and said, on wings they are carried. এই পুকুর ঘাট দেখে পাশেই গেলাম আরেকটা পুকুর ঘাটে, যেটা হচ্ছে মহিলাদের পুকুর ঘাট, যে ওখানে আগে রাজবাড়ি মহিলারা স্নান করতেন। After the singer is dead and the maker buried, low as the singer lost. যাই হোক, এই আলাদা আলাদা দুটো পুকুর ঘাট, এই দুটো দেখে আমরা চলে গেলাম রাজবাড়ির পেছন সাইডে ঠাকুর দালানে। এখানে এখনও একটা মন্দির রয়েছে আর ঠাকুর দালান রয়েছে বড় একটা মঙ্গল ঘট। আর এই দুর্গাপুজোর সময় এই ঠাকুর দালানেই ভোগ রান্না হয়। এখানে প্রচুর মানুষ আসেন দুর্গাপুজোর ভোগ খেতে। এখানে পুরো লম্বা করে বসে ভোগ খায় এবং রাজবাড়িতে পুরো 3 দিন দুর্গাপুজোতে উৎসব চলে। রাজপরিবারের যা মেম্বার তারাও চলে আসেন কলকাতা থেকে। এটা কি জায়গা এখানে? আচ্ছা, এটা হচ্ছে রাজবাড়ির ঠাকুর দালান। এখানে দুর্গাপুজো হয়, দুর্গাপুজো, কালী পুজো, সব পুজো এখানে হয়। ভীষণ বড় করে হয় এবারে ধুমধাম করে। এবং দুর্গাপুজোর 3 দিন এখানে সবাইকে খাওয়ানো দাওয়ানো হয় বিকেলবেলার দিকে। আচ্ছা, হয়ে
ঠাকুর দালান থেকে আমরা বেরিয়ে কি এটা ভোগ, আচ্ছা এখানে ঠাকুরের ভোগ রান্না করা হয়। এটা রাজবাড়ির পেছন সাইড। এটা হচ্ছে আশুনাথ শিব মন্দির, আশুতোষনাথ শিব মন্দির। যাই হোক, এই ঠাকুর দালান দেখে আমরা চলে এলাম রাজবাড়ি আরেক সাইডে, যেখানে আছে একটা আশুতোষনাথ মন্দির। এই আশুতোষনাথ মন্দির দেখে আমরা চলে এসেছি রাজবাড়ির যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে। এই রাজবাড়ির রেস্টুরেন্টটা আমরা ঘুরে দেখলাম বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করছি। এই রেস্টুরেন্টের মেইন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনারা ডাইরেক্ট এখানে আসলে কোনো রকম খাবার পাবেন না। এই রেস্টুরেন্টে খাবার খেতে হলে আপনাদের আগে ফোনে অর্ডার দিতে হবে, অর্ধেক পয়সা অনলাইন পেমেন্ট করতে হবে, তারপরে আপনারা এখানে এসে খাবার খেতে পারবেন। আমরাও গেছিলাম রেস্টুরেন্টে যদি কিছু খাওয়া যায়, কিন্তু পারলাম না, আমাদের ব্যাড লাক বলা চলে। আগে এখানে ফোন করে খাবারের অর্ডার দিয়ে তবে আসতে হবে। আর এখান থেকে আমরা জানতে পারলাম যে রাজবাড়ির যে হোটেল তার ভাড়া হচ্ছে 6,500 টাকা প্লাস জিএসটি, অর্থাৎ রাজবাড়িতে রাত্রে থাকার জন্য যে হোটেল কাশেম বাজার প্যালেস তার ভাড়া 6,500 টাকা প্লাস জিএসটি। অনলাইন বুক করা যায়, এদের এখানে ফোন করে টাকা পাঠিয়েও বুক করা যায়। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে রাজবাড়ির নাইট ভিউ শেয়ার করছি, চলুন, আশা করি এই নাইট ভিউটা আপনাদের খুব ভালো লাগবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাজার রাজবাড়ি প্যালেস হোটেল অ্যান্ড মিউজিয়াম। ভিজিটিং আওয়ার 9টা AM থেকে 5টা PM, সকাল 9টা থেকে বিকেল 5টা। নাইট ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি কাশেম বাজার রাজবাড়ির যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের সামনে। আপনাদের রাজবাড়িটা আমি দিনের ভিউ দেখিয়েছি, রাতের ভিউ দেখিয়ে দিলাম। এইবার আমি যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আপনাদের একটু কিছু দেখাচ্ছি, চলুন সাথে থাকুন, আসুন দেখতে। We lay awake in bed, the glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. আচ্ছা, এমনি যে কোনো স্ন্যাক্স বা কোনো যে কোনো কিছু দেবে করে অ্যাডভান্স বুকিং করে আসতে হবে এবং আপনার অ্যাডভান্স করে 50% অ্যাডভান্স করে 50% অ্যাডভান্স করে দিতে হবে। আর আপনাদের হোটেলে কি মানে থাকার কি সিস্টেম আছে? টাকার রুম আছে, রুম রেট 6500 প্লাস জিএসটি। 6500, ওটা কি হ্যাঁ দুজনের 6500। এটা কি ফুডিং লজিং মিলে নাকি অনলি লজিং ব্রেকফাস্ট? আচ্ছা, মানে নিশ্চয়ই বেশ লাক্সারিয়াস হবে 6500 যখন। The moonlights, the summer sky, it was the best we ever had.
যাই হোক বন্ধুরা, আমি কাশিম বাজার রাজবাড়ি আপনাদের সাথে শেয়ার করলাম। মুর্শিদাবাদ এসে আপনারা এই কাশিম বাজার রাজবাড়ি ভিজিট করতে পারেন, এখানে থাকতে পারেন এবং আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন। আর যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। কাশিম বাজার রাজবাড়ি পর্ব আজকে এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার প্রাণ ভরা, জল ভরা, ঢালাও ঢালাই করা ভালোবাসা।